তো হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজকে আমি দেখাবো আপনারা কিভাবে আপনাদের সিপিএমটা হাই করবেন এবং ডেইলি $2 থেকে $3 ইনকাম করতে পারবেন সরাসরি। তো এরকম একটা ওয়েবসাইট দেখাবো, যে ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু ট্রাফিক এক্সচেঞ্জ করতে পারবেন। মানে কেউ যদি আপনার সাইটে আ একটা সাইন আপ করে তার বদলে আপনি একটা সাইন আপ করে দিবেন। এভাবেই কাজ করবেন আপনারা। তো সাইটটা হচ্ছে ক্যাশফ্লো বিডি। তো আপনারা ইয়ে ক্রোমে আসবেন বা গুগলে এসে সার্চ দিবেন cashflowbd.com। তো এটা উপরে এসে গেছে। তো এটা আমি যদি সার্চ দিই, তো দেখতে পাচ্ছেন এরকম একটা ওয়েবসাইট আসবে। তো আপনারা শুরুতে এই সাইটটিতে আগে রেজিস্ট্রেশন করবেন। তো দেখুন, রেজিস্ট্রেশন করার জন্য আপনার শুরুতে কি করতে হবে, প্রথমে ফুল নাম দিতে হবে। তো দেখুন, আমি আমার ফুল নামটা দিলাম, তারপরে ইউজার নেম দিবেন। যে কোনো একটা ইউজার নেম দিয়ে দিলে হবে। আমার একটা ইউনিক কিছু দিবেন যেটা আপনার আগে কেউ নেয়নি। ধরুন আমি একটা ইউজার নেম দিয়ে দিলাম এরকমভাবে। তারপরে হচ্ছে একটা পাসওয়ার্ড দিবেন। তো এমন একটা পাসওয়ার্ড দিবেন যেটা আপনি যাতে মনে থাকে সবসময় বা আপনি কোনো জায়গায় নোট করে রাখতে পারেন। তো আমি সেম পাসওয়ার্ড আবারও দিচ্ছি এখানে। তো এখানে দেখুন আমার কিন্তু অটো ফিল আপ হয়ে গেছে। তো এখানে একটা রেফার কোড চাচ্ছে। তারপর কান্ট্রি, ফোন নাম্বার এগুলো আপনার দিতে হবে। আর রেফার কোড চাইলে আপনারা কিন্তু আমার রেফার কোডটি ব্যবহার করতে পারেন। আর যদি এই সাইটের আমি লিঙ্কটা গ্রুপে দিয়ে দেবো, ওখান থেকে ডাইরেক্ট আসলে অটো ফিল আপ হয়ে যাবে। তারপর আপনি জাস্ট সাইন আপ দিলে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। তো আপনারা কিন্তু এভাবে সাইন আপ করবেন। তো আমার কিন্তু এখানে আগে থেকে একটা অ্যাকাউন্ট আছে, তাই আমি আর নতুন অ্যাকাউন্ট করব না। আপনারা মাল্টিপল অ্যাকাউন্ট কোনো সময় খুলবেন না, কারণ এখানে কিন্তু আপনার অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হয়ে যাবে। আপনারা একটা অ্যাকাউন্টই খুলবেন। তো আমি আমার আইডিতে লগ ইন করবো। তো দেখতে পাচ্ছেন আমার লগ ইন সাকসেস হয়ে গেছে। তো এখানে দেখুন অ্যাভেলেবেল ব্যালেন্স আছে আমার 50 সেন্টের মতো। তো এটা আসলে কিসের ব্যালেন্স, কেন দরকার হয় ব্যালেন্সটা, সেটা আমি একটু বলবো। তো এখানে দেখুন বর্তমানে অ্যাভেলেবেল জব দেখাচ্ছে 100টা। তো আমি এখানে আপনাদের আগে দেখাবো যে আপনি আপনার মানে কিভাবে আপনার ওয়েবসাইটে মানে আপনি কিভাবে অন্যদের কাজ করবেন এবং কিভাবে আপনি নিজের সাইটে ভিজিটর নিবেন। তো সেটা দেখাচ্ছি। আগে আপনাকে ওয়েবসাইটটা একটু দেখাই। এখানে দেখুন হোম আছে, তারপর পোস্টে জব, তারপর মাই জবস। তো ২ টা কিন্তু ডিফারেন্ট জিনিস। তো আগে আপনি কি করবেন দেখুন, আগে যদি আপনি একটা জব দিতে চান এখানে, তাহলে কিভাবে দিবেন? তো এখানে দেখুন পোস্টে জব দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা ফর্ম আছে। তো এই ফর্মটা ফিল আপ করলে আপনার পোস্টে জব, আপনারা যেরকম মাইক্রোজব সাইট দেখছেন অনেক, তো এটাও অনেকটা ওই টাইপের, কিন্তু অনেক বেশি ডিফারেন্ট সাইট। তো এখানে দেখুন আমি যদি একটু টাইটেলটা দেখতে পাই। তো টাইটেলে আমরা কি দিব? তো দেখুন টেলিগ্রাম থেকে সাইন আউট। তো আমরা এই টাইটেলটাই দিব। আপনারাও কিন্তু সবকিছু সেম দিবেন। আচ্ছা, এখানে যে একটা আ ইউআরএল চাচ্ছে, মানে আমি একটু জব টাইটেলটা চাচ্ছে। তো আমি এটা এখান থেকে আমার আগের একটি জব থেকে আগে কপি করি। তো কপি করে নিলাম। এখন আমি আমার জবটায় যাব। সরি, আমি পোস্টে জব যাব। তো আপনারা এখানে আগে জবটা কিভাবে ক্রিয়েট করবেন সেটা দেখাচ্ছি আমি। তো এখানে দেখুন টেলিগ্রাম থেকে সাইন আপ, তো এটা দিলাম। তারপর হচ্ছে এই যে ফুল জবটা, সেটা আমি আগে এখানে লিখে নিলাম। তো এখানে দেখুন আমরা কি লিখেছি। প্রথমে আছে টেলিগ্রাম থেকে সাইন আপ, তারপরে আছে হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম ওয়ার্কার্স। আপনি ওয়ার্কার্স থেকে কি কি নেবেন সেটা একটু দেখেন। আপনার এখানে একটা ইউআরএল দিতে হবে, সেটা থেকে আপনি আপনার লিঙ্কে সাইন আপ নেবেন বা আপনার ডাইরেক্ট লিঙ্কে সাইন আপ নেবেন। এটাই হচ্ছে মূলত কাজ। এভাবেই কিন্তু আপনার সিপিএমটা বাড়বে। তো ১ম প্রুফ যেটা আছে সেটা আমরা একটু দেখছি। তো ১ম প্রুফটা আমরা কপি করলাম। কপি করে তারপর আমরা স্ক্রিনশট 1, এই যে স্ক্রিনশট 1 যেটা, এটা আমরা বসায় দেব। তো স্ক্রিনশট এগুলো হচ্ছে আপনার প্রুফ। আপনার কাজটা যে করবে সেটার একটা প্রুফ ইউজাররা দিবে। এটাই হচ্ছে মেইন প্রুফ। তো ২ নম্বর কি? ২ নম্বর আমি বসিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন লিঙ্ক ওপেন করে স্ক্রিনশট করে নিন। তো আপনারা কিন্তু এই উপর থেকে যে দেখতে পাচ্ছেন এইটাই আপনি কপি করে এখান থেকে কপি করে এখানে বসায় দিবেন। তারপর ৩ নম্বরটা
প্রুফটা কি? সাইন আপ করার আগে নামের আইডি স্ক্রিনশট দিন। তো এখানে দেখুন ৩ নম্বর প্রুফ যেটা, ৩ নম্বর প্রুফটাও দেওয়া হলো সাইন আপ অথবা অ্যাপ ইনস্টল করে টাইম শো স্ক্রিনশট দিন। এটা তারপর হচ্ছে ৪ নম্বর কোনটা? ৪ নম্বর প্রুফটা হচ্ছে এটা। তারপর এটা কপি করে ৪ নম্বর প্রুফে আমরা বসায় দিব। তো দেখুন আমাদের কাজটা কিন্তু কমপ্লিট। এখন আপনাদের মেইন কাজ জব ইউআরএল যেটা আছে। তো এখন আপনাদের একটা ডাইরেক্ট লিঙ্ক লাগবে। তো ডাইরেক্ট লিঙ্কটা কোথায় থেকে নিবেন? তো ডাইরেক্ট লিঙ্কটা তো অ্যাডস্টার থেকে আমরা একটা ডাইরেক্ট লিঙ্ক নিব। এখন আপনাদের লিঙ্কটা কোথায় দিতে হবে? ডাইরেক্ট যদি লিঙ্ক দেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে, অ্যাডস্টার অ্যাকাউন্ট। সেজন্য আমাদের এখন লিঙ্কটা বসাইতে হবে হচ্ছে টেলিগ্রামে। তো দেখুন টেলিগ্রামে আসার পর শুরুতে আমাদের একটা চ্যানেল ক্রিয়েট করতে হবে। তো চ্যানেল ক্রিয়েট করার জন্য দেখুন এখানে নিউ চ্যানেল যেটা আছে এটাই ক্রিয়েট করবেন। তারপরে একটা নাম দেবেন যেকোনো। এখানে একটা নাম দিয়ে দিলাম। তো এখানে একটা যেকোনো আপনার ইউআরএল দিয়ে দিবেন। দেখুন এরকমভাবে একটা চ্যানেল ক্রিয়েট করে নেবেন। তারপর হচ্ছে আমরা ব্যাকে যাব। তো দেখুন এখানে এখন কি করবেন? আপনারা একটা ডাইরেক্ট লিঙ্ক বসাবেন। তো আমি ডাইরেক্ট লিঙ্ক একটা আমার এখানে আগে থেকে ডাইরেক্ট লিঙ্ক আছে। তো দেখুন তো এখানে দেখুন এখানে আমি একটা ডাইরেক্ট লিঙ্ক বসাইলাম। তো হয়ে গেল আমার ডাইরেক্ট লিঙ্কটা এখানে। তো এখান থেকে আমরা এখন লিঙ্ক কপি করব। কোন লিঙ্কটা কপি করব? এই যে এখানে শেয়ার বাটন যেটা আছে এটাই ক্লিক করব। তারপর এখান থেকে কপি লিঙ্কটা করব। লিঙ্কটা কপি করব। লিঙ্কটা কপি করে আসি তারপরে এই সাইটে আবার আসব। এই সাইটে আসার পর তারপর হচ্ছে এই যে লিঙ্কটা আছে যে লিঙ্কটা কপি করছি এটা বসায় দেব। এটা বসায় দিলে দেখবেন আপনারা প্রুফগুলো যদি ঠিকভাবে দিয়ে থাকেন, এখন আপনারা যদি সাবমিট করেন তারপর হচ্ছে আমরা সাবমিট করব। সাবমিট করলে আপনার জবটা পোস্ট হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে আপনি কাজগুলো করাবেন। এখন মেইন বিষয় হচ্ছে এই সাইটে আপনারা কিভাবে অন্যের কাজগুলো করবেন এবং এই সাইটে কিন্তু ডিপোজিট করতে হবে। মেইনস হচ্ছে আপনার ডেইলি একটা ফি কাটে। এটা কিন্তু অন্য ওয়েবসাইটের মতো না। এটা একটা ফি কাটে। যেমন ধরেন আমার এখন অ্যাভেলেবল ব্যালেন্স দেখাচ্ছে 0.50 সেন্ট। এখানে নিচে আরেকটা দেখেন ডেইলি সার্ভার ফি মানে হচ্ছে এই ওয়েবসাইটের ডেইলি ফি হচ্ছে 0.05 সেন্ট। আর এখানে নিচে যে দেখতেছেন অ্যাভেলেবল জব ১০০টা জব। তো এই অ্যাভেলেবল জব জিনিসটা কি আর আপনার ডেইলি ফিটা কি সেটা একটু বোঝাই। তো এখানে হচ্ছে আপনি যদি অন্যের কাজ করেন, আপনার কাজও অন্য করবে। ধরেন আপনি কোনো একজনের কাজ করলেন, তাহলে আপনার কাজটা যদি কমপ্লিট হয়, সাকসেস হয় তাহলে দেখবেন আপনার সার্ফিং ব্যালেন্সে আপনার অ্যামাউন্টটা বাড়বে। তো আমার বর্তমানে দেখতেছেন সার্ফিং ব্যালেন্স হচ্ছে ১৬। তো আমি অন্যের কাজ করে ১৬টা সার্ফিং ব্যালেন্স করছি। তো এভাবে আপনারা অন্যের কাজ করতে হবে। তো অন্যের কাজ কিভাবে করবেন সেটাও আমি দেখাবো। তার আগে বলি এখানে ডিপোজিট কত করতে হবে। তো এখানে দেখুন ডিপোজিট যে অপশনটা আছে ওয়ার্ক হিস্ট্রির পরে, তো ডিপোজিট অপশনটা এখানে থেকে আমরা বাইন্যান্স থেকেও ডিপোজিট করতে পারবো, বিকাশ থেকেও ডিপোজিট করতে পারবো। তো আমরা বিকাশ থেকে ডিপোজিট করব। তো এই দেখুন, তো এখানে আপনি যে নাম্বার থেকে বিকাশে দিবেন, মানে যে টাকাটা যে নাম্বার থেকে পাঠাবেন সেটা বসাবেন। তো এখানে দেখুন সেন্ড মানিতে ক্লিক করুন। তো সেন্ড মানিতে টাকা পাঠাইতে হবে। আর আপনার টাকার পরিমাণ মানে $১ পরিমাণ ৳১২৫ হইতে হবে। তো এখান থেকে আপনারা যেকোনো একটি ধরুন আমি টাকা পাঠাইছিলাম আগে, সেইটার একটা ট্রান্সেকশন দিয়ে দিচ্ছি। কিন্তু এই কাজটা মানে আমি সাবমিট করব না। মানে আমি তো আগে থেকে নিছি। তো আপনারা কিন্তু টাকা পাঠিয়ে একটা ট্রান্সেকশন আইডি যাবে, ওইটা এখানে দিবেন। তো সাবমিট করে দিবেন। ডিপোজিট করে সাবমিট করে দিবেন। কিছুক্ষণের ৫ থেকে ১০ মিনিটের ভিতরে কিন্তু এই ওয়েবসাইটে আপনার ব্যালেন্সেস চলে আসবে। একবার যদি ব্যালেন্সে চলে আসে তারপরে আপনি কাজ স্টার্ট করতে পারবেন। এছাড়া আপনি কাজ কিন্তু স্টার্ট করতে পারবেন না। আর এখানে যদি $১ ডিপোজিট করেন তাহলে আপনার দেখা যাবে ডেইলি ফি কাটবে হচ্ছে 0.05 সেন্ট।
তো 0.05 সেন্ট ডেইলি কাটবে। আর আপনারা এখন কাজ কিভাবে করবেন সেটা একটু বলছি। আপনি কিন্তু এখানে ডিপোজিট করলেই আপনি অন্যকে টাকা দিয়ে কাজ করাতে পারবেন না। আপনি যে কাজগুলো করবেন, সেই কাজের মাধ্যমে অন্যরাও আপনার কাজ করবে। সেম কাজই করবে। এখন আপনাকে দেখাচ্ছি আপনি কিভাবে এখানে কাজ করবেন। তো কাজ করার জন্য এখানে দেখুন, একটা উপরে দেখুন ওয়ার্ক প্লেস মাই জবের নিচে ওয়ার্ক প্লেস যেটা আছে এটাতে ক্লিক করুন। তো এখান থেকে দেখুন সেম কাজ আমরা যে কাজটা সাবমিট করছি সেম কাজেই করতে হবে। তো কাজগুলো কিভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি। তো আমরা একটা কাজে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে একটা লেখা আছে সেটা একটু ভালোমতো পড়বেন ১ম এ। দেখুন আমি আমার সৃষ্টিকর্তার নামে প্রতিশ্রুতি দিচ্ছি কাজটি করার আগে ব্রাউজারের ডাটা ক্লিয়ার করে নিব। কোন ব্রাউজারের ডাটা ক্লিয়ার করে নিব সেটাও আমি বলছি এবং কাজটি সঠিকভাবে সম্পূর্ণ করব অন্যথায় অ্যাকাউন্টটি ব্যান করা হবে। আপনার অ্যাকাউন্টটি ব্যান করা হবে মানে ক্যাশ ফ্লো আইডিটি ব্যান করা হবে। তো আমি এখানে আমি রাজি ক্লিক করলাম। তো এখানে দেখুন কি লেখছে সেম আমরা যেটা লিখছি ওইটাই লিখছে। আপনি সঠিকভাবে কাজ করলে আমিও সঠিকভাবে আপনার কাজ করব। দেখুন নিচের কপি ইউআরএল থেকে লিঙ্কটি কপি করে অন্য একটি ব্রাউজারে ওপেন করুন। লিঙ্কটি ওপেন হলে আপনাকে একটি টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে। চ্যানেলটি ওপেন হতে কিছুটা সময় লাগতে পারে, অপেক্ষা করবেন। টেলিগ্রাম চ্যানেলে একটি লিঙ্ক পাবেন, সেখানে ক্লিক করে ওপেন করুন। লিঙ্কটি ওপেন হলে আপনাকে একটি এডিএস অ্যাডসে নিয়ে যাবে। সেখানে কয়েকটি প্রশ্নের উত্তর দিবেন। এবার আপনাকে সাইন আপ অথবা অ্যাপ ডাউনলোড করতে বলবে। তো আমরা এত কিছু পড়ার দরকার নেই। আমরা প্রুফগুলো যেগুলো আছে সেটা একটু দেখি। প্রুফ হিসেবে জমা দিবেন। টেলিগ্রাম চ্যানেলের টাইম সহ স্ক্রিনশট দিন। সেকেন্ড কি টেলিগ্রামের লিঙ্কটি ওপেন করে টাইম সহ স্ক্রিনশট দিন। ৩ নম্বরে কি বলেছে সাইন আপ অথবা ডাউনলোড করে টাইম সহ স্ক্রিনশট দিন। তো দেখুন এখানে হচ্ছে টেলিগ্রামে। তো আমরা এটা যদি এখন ওপেন করি তো এটা কোথায় নিয়ে যায় আমরা একটু দেখি। তো ওপেন করার সাথেই আমাদের কোথায় নিয়ে আসলো? ডাইরেক্ট টেলিগ্রামে নিয়ে আসলো। সেম একটা আমাদের কাজের মতোই সেম একজন দিয়েছে। তো এখান থেকে আমাদের একটা স্ক্রিনশট নিতে হবে। তো এখান থেকে আমরা টেক স্ক্রিনশট নিলাম। তো শুরুতে একটা স্ক্রিনশট চেয়েছিল। এরপর হচ্ছে এই লিঙ্কে ক্লিক করতে হবে। আচ্ছা তার আগে আমাদের একটু ব্রাউজার হিস্ট্রিটা ডিলিট করতে হবে। তো আমরা এখান থেকে আগে ব্রাউজার হিস্ট্রিতে যাই। কোন ব্রাউজার? এটা হচ্ছে টেলিগ্রামের একটা ব্রাউজার। তো টেলিগ্রাম থেকে আমরা এখান থেকে ব্রাউজারটা ক্লিন করব। কুকিজ ক্লিয়ার, তারপর ক্লিয়ার হিস্ট্রি যেটা আছে এটা ক্লিক করব। তারপর ব্যাকে আসবো। তো ব্যাকে এসে দেখুন আমাকে কিন্তু ডাইরেক্ট একটা অ্যাডের সাইন আপে নিয়ে আসলো। এটা কি? বিগ টাকা। এরকম আপনিও কিন্তু যখন লিঙ্কটা দিবেন সেম এরকম একটা ওয়েবসাইট আসবে মানে এরকম ধরেন অ্যাপ ডাউনলোড বা কোনো সাইট আসবে যেখানে আপনাকে সাইন আপ করতে বলবে। তো আমরা এখান থেকে একটা নাম দিয়ে দেবো। তো একটা ব্যবহারের নাম দিয়ে দিলাম। তো গোপন নম্বর হচ্ছে একটি পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডটা দিলাম। আবারও সেম পাসওয়ার্ড দিবেন। তো হয়ে গেছে। তো এখন দেখুন এই যে এখান থেকে আরেকটা স্ক্রিনশট নেবেন। প্রুফ হিসাবে যেগুলো চেয়েছিল সেগুলোই। হুম। তো এখান থেকে একটা আমরা এখন স্ক্রিনশট নিলাম। তারপর প্রবেশ করুনে ক্লিক করলাম আমরা। আচ্ছা এখানে আবারও নামটা চাচ্ছে। তো আমরা এখন প্রবেশ করলাম। আচ্ছা আমরা আবারও সাইন আপ করে দেখি। আমাদের সাইন আপটা কোনো কারণে হয় নাই। আপনার
তো আমরা এখান থেকে পরিবর্তে দিচ্ছি। তারপর আমরা একটা নাম্বার দেব। প্রত্যেকটার জন্য আমরা প্রত্যেকটা সাইন আপের জন্য প্রত্যেকটা নাম্বার তো পাবো না। তো এখান থেকে একটা র‍্যান্ডম নাম্বার দিয়ে দেব। র‍্যান্ডম একটা নাম্বার দিয়ে দেব। যেকোনো নাম্বার দিলে হবে। 10 ডিজিটের দিয়ে দিলাম। এখন রেফারেল কোডটা আমাদের কাছে নাই। তো আমরা এখান থেকে সাইন দিয়ে দেব। নিবন্ধন করণে ক্লিক করলাম। হুম। তো দেখুন হয়ে গেছে এখানে। এখন আমরা আরেকটা স্ক্রিনশট নেব। আমাদের ৩ টা স্ক্রিনশট চাইছিল। সেজন্য আমরা ৩ টা স্ক্রিনশট নিচ্ছি। আমাদের কাজটা এতটুকু সম্পূর্ণ। এখন আমরা কি করব? এখানে আমাদের ১ম স্ক্রিনশটটা জমা দেব। তো ১ম স্ক্রিনশটটা জমা দেওয়ার জন্য এটা আমরা ১ম স্ক্রিনশট। তারপর কি বলছে? টেলিগ্রামের লিঙ্কটি ওপেন করে সাইন সহ স্ক্রিনশট দিন। তো এইটা দিচ্ছি। তো আমরা ২য় নম্বর স্ক্রিনশট এটা দিয়ে দিলাম। এখন ৩ নম্বর স্ক্রিনশট যেটা আছে এটা দিয়ে দিলাম। বাস আমাদের এখন সাবমিট জব দিয়ে দিলাম। তো সাবমিট জব দেওয়ার সাথে সাকসেস দেখাচ্ছে। তো এভাবে কিন্তু আপনারা সব কাজগুলো করবেন। সব কাজগুলো ধরতে গেলে সেমই হয়। টেলিগ্রাম থেকে সাইন আপ সবাই এই সেম ভাবে নেয়। কারণ টেলিগ্রাম থেকে আপনারা যদি নেন এভাবে সাইন আপ করান, একটা সাইন আপের বদলে দেখা যাবে ১২ থেকে ১৫ টাকাও আসে। আপনি যদি ডেইলি অন্যের ২০ থেকে ২৫ টা কাজ করেন তাহলে দেখবেন কিন্তু ওই ২০ থেকে ২৫ টা আপনার কাজগুলো কমপ্লিট করবে অন্যরা। এতে করে আপনার সিপিএম অনেক বেশি হাই থাকবে এবং আর্নিংটাও অনেক বেশি থাকবে। তো এখানে দেখুন আমি একটা কাজ করছি। এখন আমার ইউর এভেইলেবল জব কয়টা দেখাচ্ছে? ৯৯ টা কাজ দেখাচ্ছে আর আছে। এভাবে কিন্তু আপনারা ডেইলি ১০০ টা করে কাজ করতে পারবেন অন্যের। আর আপনার কাজও ডেইলি কিন্তু ১০০ টা কমপ্লিট হবে। তো আশা করি আপনারা জিনিসটা বুঝছেন যে কিভাবে আপনারা এই সাইটটায় কাজ করবেন। আর অবশ্যই আপনারা কিন্তু মার্কেটিং করবেন। আপনি যদি শুধু এভাবে সাইন আপ নিতে থাকেন তাহলে কিন্তু দেখা যাবে আপনার অ্যাডস্টার অ্যাকাউন্টটি সাসপেন্ড হয়ে যেতে পারে। কারণ আপনি যখন আপনার সাইটে কোনো ধরনের ইমপ্রেশন আসতেছে না, শুধুই আপনি এভাবে মার্কেটিং করে সাইন আপ করাচ্ছেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি টিকবে না। তাই অবশ্যই আপনি অন্য যেকোনো জায়গায় মার্কেটিং করতে পারেন। আর এখানে আপনার এই $১ ডিপোজিট করলে আপনি কিন্তু প্রায় কতদিন এখানে দেখুন ডেইলি যদি ৫ সেন্ট করে কাটে তাহলে কিন্তু আপনি অনেকদিন এই টাকা দিয়ে কাজ করতে পারবেন। অন্য সাইটে কি হয় যে আপনি একটা কাজের জন্য একজন ব্যক্তিকে দেখা যায় ০.৫ সেন্ট বা ০.৩ সেন্ট দেন। তো এখানে কি ব্যাপারটা আপনি নিজেই কাজ করবেন, আবার নিজেই জব পোস্ট করবেন। তো অন্যরা সেম ভাবে কাজ করবে। এভাবেই কিন্তু আপনি চাইলে এই সাইট থেকে ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন। তো এছাড়া আমি যদি কোনো কিছু বুঝাইতে ভুল হয় তাহলে অবশ্যই কিন্তু আমাকে বলবেন। আমরা মেসেজে রিপ্লাই অবশ্যই দেব। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর আজকের ক্লাসটা এতটুকুই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই বলবেন।